রিচ ড্যাড পুর ড্যাড এর আজকে আমাদের সেকেন্ড ক্লাস এবং আজকে আমরা শিখব কেন ধনীরা সবসময় ধনী হতে থাকে এবং গরিবরা সবসময় গরিব হতে থাকে। ওয়াই রিচ গেট রিচার এন্ড পোর গেট পোরার। এটা আমাদের আর্নিং সাইকেলের জন্য বা আমাদের আর্নিং সাইকোলজির জন্য হয়। ধনীরা একভাবে আর্ন করে, গরিবরা একভাবে আর্ন করে, বা তাদের আর্নিং অফ সাইকেল ডিফারেন্ট। একজন পুর মাইন্ড সেটআপের লোক বা একজন গরিব মাইন্ড সেটআপের লোক, সে যদি আর্ন করে, এক্সাম্পল সে 50,000 টাকা স্যালারি পাইলো, সে তারপর টাকাটা নিয়ে কি করবে? সে তার বিল পে করবে, সে তার লাইবিলিটিস গুলো পূরণ করবে, বা সে তার এক্সপেন্স, ডেইলি এক্সপেন্স, মান্থলি এক্সপেন্স গুলো দিবে, বা তার উপর যে লোন গুলো আছে সেগুলো সে ক্লিয়ার করবে তার স্যালারি দিয়ে। তার টাইম কনজিউম করে যেই টাকাটা ইনকাম হয়েছে, ওই টাকাটা দিয়ে সে তার প্রয়োজনীয় জিনিসগুলো কভার আপ করবে, যে জিনিসগুলো তার উপর অলরেডি চলে আসছে ঋণ হিসেবে। গরিবদের আর্নিং সাইকেলটা এরকম ভাবে হয়, তারা সব সময় যেটা আর্ন করে সেটা স্পেন্ড করে ফেলে, বা স্পেন্ড আর্নিং করার আগেই লোন করে স্পেন্ড করে ফেলে। আমাদের আশেপাশের সোসাইটিতে এরকম ভাবেই যারা জব করে তাদের লাইফ সার্কেল বা আর্নিং সার্কেল এরকম ভাবেই হইতে থাকে। আপনিও এই জিনিসটার সাথে ফ্যামিলিয়ার, আপনার ফ্যামিলি, আশেপাশের লোকজন, রিলেটিভ, তারা সবসময় এইভাবেই টাকা ইনকাম করে বা টাকা স্পেন্ড করে, একটা টাইমের বদলে টাকা ইনকাম করে, ওই টাকাটা আবার আইনে খরচ করে ফেলে। তার লাইবিলিটিস এর উপর, তার ফ্যামিলির যে রেসপন্সিবিলিটিস আছে সেটার উপর, তার পেমেন্ট, বিল, কারেন্ট বিল, পানির বিল, বাচ্চাদের বিল যা আছে এইসব জিনিসে সে টাকা খরচ করে ফেলে। কিন্তু একজন রিচ পিপল কখনোই এভাবে টাকা ইনভেস্ট করে না বা টাকা খরচ করে না। একজন রিচ মানুষ সব সময় চেষ্টা করে তার যেই টাইম দিয়ে যে ইনকামটা করে, বা ধরে নেন সে রিচ পিপল না বা রিচ বড় কোনো মানুষ না, সে অনেক টাকা ইনকাম করে না, কিন্তু জাস্ট রিচ মাইন্ড সেটআপের মানুষ। একজন রিচ মাইন্ড সেটআপের মানুষ, সে তার সময়কে ট্রেড করে যে টাকাটা ইনকাম করে, সেই টাকাটাকে সে ইনভেস্ট করবে। 100% টাকা কখনোই খায় ফেলে না বা খায় ফেলবে না, নষ্ট করে ফেলবে না। সে 50% টাকা নষ্ট করবে, 50% টাকা তার চলাফেরা করতে যতই কষ্ট হোক, সে কখনোই সেই 100% টাকাটা নষ্ট করবে না, তার লাইফস্টাইল আপগ্রেড করে দিবে না। আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে মিডল ক্লাস লোক বা পুর মাইন্ড সেটআপের লোকজন সবসময় তার স্যালারি ইনক্রিজ হওয়ার সাথে সাথে, প্রমোশন পাওয়ার সাথে সাথে তার লাইফস্টাইল আপগ্রেড করে ফেলে, যেটাকে লাইফস্টাইল ইনফ্লেশন বলা হয়। কিন্তু রিচ মাইন্ড সেটআপের মানুষ কখনোই এই লাইফস্টাইল ইনফ্লেশনের ট্র্যাপে পড়ে না। একজন রিচ মাইন্ড সেটআপের মানুষ সবসময় দেখবেন সে একদম সাদামাটা ভাবে থাকে, বা এরকম আমাদের বাংলাদেশে এরকম অনেক ব্যবসায়ী পাবেন যারা অনেক রিচ, তারা 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 7 কোটি, 10 কোটি টাকার মালিক, কিন্তু তারা একটা নর্মাল শার্ট, একটা লুঙ্গি পরে হাঁটাচলা করে। এই জিনিসটা কেন? কজ তারা বুঝে গেছে যে তাদের আউটার অ্যাপিয়ারেন্স কোনো কিছু ম্যাটার করে না, তাদের পকেটে টাকা থাকলে তাদের সবসময় তাদের টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, তাদের টাকা খরচ করলে হবে না, তাদের থিঙ্ক করে, ডিফারেন্ট থিঙ্ক করে টাকা ইনভেস্ট করতে হবে। এই জন্য গরিবরা সবসময় গরিব হতে থাকে, বড় লোকরা সবসময় বড় লোক হতে থাকে। তাদের স্পেন্ডিং সাইকেল এবং আর্নিং সাইকেল ডিফারেন্ট। তারা আর্ন করে, যদি সেম একজন রিচ মাইন্ড সেটআপের মানুষ একজন পোর মাইন্ড সেটআপের মানুষকে আপনি একটা নদীতে মাছ, এরকম অনেক গল্প আপনারা হয়তো শুনছেন যে একটা নদীতে মাছ ধরতে দিচ্ছে একজন পোর মাইন্ড সেটআপের মানুষ, সে 10টা মাছ ধরে চলে আসছে। একজন রিচ মাইন্ড সেটআপের মানুষ এরকম আরো 50টা মাছ ধরার পরও সে বসে আছে, কিভাবে আরো বেশি মাছ ধরবে। দুইজনের কাছে সেম টাইম, সেম এনার্জি, সেম ইকুইপমেন্ট আছে, কিন্তু একজন রিচ মাইন্ড সেটআপের মানুষ বেশি এনার্জি দেয় এবং দিন শেষে সে বেশি টাকা ইনকাম করে বাসায় নিয়ে আসে, এবং ওই রিচ মাইন্ড সেটআপের মানুষ পরের দিন আরো একজন জেলে তার সাথে নিয়ে যায় মাছ ধরার জন্য ভাড়া করে। কিন্তু একজন পোর মাইন্ড সেটআপের মানুষ, সে সবসময় যে টাকাটা খরচ আর্ন করে সেটা সবসময় 100% ভাবে খরচ করে ফেলায় তার লাইবিলিটিস এর উপর। চলুন এখন আমরা শিখি লাইবিলিটিস কি এবং অ্যাসেট কি। অ্যাসেট হচ্ছে এরকম একটা আপনার সম্পদ, যে সম্পদটা থেকে আপনার সময় ইনভেস্ট না করার পর ওইখান থেকে আপনার আউটকাম আসে। আমি লাস্ট ভিডিওতে আমি এই জিনিসটা এক্সপ্লেন করছিলাম, টপিকের জন্য আমি আবার এক্সপ্লেন করছি ব্রডার ভাবে এই ভিডিওতে। আপনার কাছে আপনার অ্যাসেট হবে, ধরেন আপনার কাছে একটা বাড়ি আছে, এটা আপনার অ্যাসেট, এখানে আপনার সময় দেওয়া লাগবে না, এখানে আপনি বাড়িটার মধ্যে একটা ম্যানেজার রেখে দিলে সে আপনার পুরো বাড়িটা মেনটেন করতে পারবে, আপনার এখান থেকে ভাড়া নিতে পারবে, ভাড়া নিয়ে আপনাকে পাঠিয়ে দিতে পারবে। এটা আপনার জন্য একটা অ্যাসেট। কিন্তু আপনি একটা ফ্ল্যাট কিনলেন, 1 কোটি টাকা দিয়ে ঢাকা আপনি একটা ফ্ল্যাট কিনলেন, ওইটা আপনার জন্য অ্যাসেট না, ওইটা আপনার জন্য লাইবিলিটিস। অ্যাসেট কখন হবে? যখন আপনি ওই ফ্ল্যাটটাতে না থেকে আপনি ভাড়া দিবেন ওই ফ্ল্যাটটা। ঢাকা শহর ফ্ল্যাট কিনে ভাড়া দেয় খুবই অল্প মানুষ, তারা নিজেরা থাকার জন্য ওই ফ্ল্যাটটা কিনে, এবং সেটা তার লাইবিলিটিস এর মধ্যে পড়ে যায়, সেটা তার জন্য ইনকাম জেনারেট করে না, তার নিজের লাইফ এক্সপেন্সের মধ্যে ওই জিনিসটা পড়ে যায়, তার লাইফ আপগ্রেড হয়ে যায়। এবং অনেক মানুষ আছে লোন নিয়ে বাসা, ফ্ল্যাট কিনে, ওইগুলো হচ্ছে লাইবিলিটিস এর মধ্যে পড়ে যায়। কারণ কারণ
আপনার ডেইলি ইনকাম, মান্থলি ইনকাম থেকে আপনার ওই লোনগুলো পে করতে হবে, বছরের পর বছর আপনার লোনগুলো পে করতে হবে। আপনার লাইফ একটা জায়গায় স্টাক হয়ে যাবে লাইফ টাইমের জন্য। 1 কোটি টাকা দিয়ে যখন আপনি একটা ফ্ল্যাট কিনবেন, ডাউন পেমেন্ট 20 লাখ 30 লাখ টাকা দিয়ে, বাকি 50 থেকে 70 লাখ টাকা আপনার দিতে আপনার লাইফের হাফ চলে যাবে। এটা আপনার জন্য লাইবিলিটিস, এটা আপনার জন্য অ্যাসেট না। অ্যাসেট এবং লাইবিলিটিস এর মধ্যে পার্থক্য আছে। অ্যাসেট আপনার সময় কনজিউম করবে না টাকা দেওয়ার জন্য, লাইবিলিটিস আপনার সময়, এনার্জি সবকিছু কনজিউম করবে আপনাকে ব্যাক দেওয়ার জন্য, কিন্তু আপনাকে সেটা ব্যাক দিবে না। আশা করি আমি বুঝাইতে পারছি। চলুন আমরা কিছু অ্যাসেট এবং লাইবিলিটিস এর মধ্যে পার্থক্য খুঁজে বের করি, বা কোন জিনিস, কোন ইনকামটা আমাদের জন্য অ্যাসেট, কোন ইনকামটা আমাদের জন্য লাইবিলিটিস, এটা আমরা একটু প্র্যাকটিস করি, খুঁজে বের করি। ইমাজিন আপনি এখন একটা ইউটিউব চ্যানেল ওপেন করছেন, বা আমার এই ইউটিউব চ্যানেল, এটা আমার জন্য একটা অ্যাসেট। আমার এই প্রতিটা ভিডিও আমার জন্য অ্যাসেট। এটা আমি একবার তৈরি করতেছি, এটা আমি বারবার তৈরি করব না, একবার তৈরি করে রেখে দিচ্ছি। যদি কখনো কেউ দেখে আমার এটাতে যদি অ্যাডসেন্স আসে, আমার এখান থেকে যদি টাকা আসে, সেটা আমার জন্য হবে প্যাসিভ ইনকাম। আমার এখানে বারবার টাইম দেওয়া লাগবে না, একবার টাইম দিলে এই ভিডিওটা থেকে টাকা আসার সম্ভাবনা আছে। আমি এই ইন্টেনশনে আমার ইউটিউব চ্যানেল ওপেন করছি, এটা আমার জন্য একটা অ্যাসেট। দেন অনলাইনে আমরা যে কোর্সগুলো বিক্রি করতে দেখি, এগুলো এক একটা অ্যাসেট। তারপরে বিভিন্ন সফটওয়্যার কোম্পানির সফটওয়্যার পারচেজ করি আমরা, এগুলো অ্যাসেট। তারপরে এগুলো হচ্ছে ডিজিটাল অ্যাসেট। ফিজিক্যাল অ্যাসেট, বা যদি আপনাদেরকে বোঝাইতে হয় তাহলে ওই যে বললাম, আপনার একটা বাড়ি আছে, অথবা আপনার একটা গাড়ি আছে, একটা প্রাইভেট কার আছে যেটাকে আপনি রেন্টে ভাড়া দিলেন, একটা মাইক্রোবাস আছে, একটা একটা পাবলিক ট্রান্সপোর্ট বাস আছে, অথবা একটা বাইক আছে যেটা আপনি পাঠাও রাইডারের কাছে ভাড়া দিলেন, অথবা আপনার কাছে গ্রামে আপনার কাছে একটা জমি আছে যেটা অন্যজনকে চাষ করতে দিলেন। এই সব কিছু, সবগুলো জিনিস আপনার জন্য অ্যাসেট। একদম সহজ বাংলা কথায়, আপনার সময় ডিরেক্টলি ইনভেস্ট হয় না এরকম এক জিনিস থেকে ইনকাম আসা মানেই আপনার অ্যাসেট থেকে ইনকাম আসতেছে। এবং লাইবিলিটিস হচ্ছে ওই যে বললাম, আপনার পকেট থেকে যে জিনিসগুলো টাকা নিয়ে নেয়, লাক্সারিজ। ইমাজিন আপনি স্যালারি পান 50,000 টাকা, আপনি 5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনলেন, মান্থলি 10,000 টাকা করে আপনি লোন পেমেন্ট করবেন। এই বাইকটা আপনার জন্য লাইবিলিটিস। আপনি এটা দিয়ে পাঠাও মারেন আর মান্থলি যত টাকা ইনকাম করেন, এটা আপনার জন্য লাইবিলিটিস। আপনার একটা লোন নিয়ে ফ্ল্যাট কিনলেন, এটা আপনার জন্য লাইবিলিটিস। আপনার থেকে মান্থলি পকেট থেকে টাকা ড্রেন করে নিয়ে যাচ্ছে। এরকম আরো অনেক হাজার হাজার উদাহরণ আছে, এটা আমার এক্স্যাক্টলি এই টাইমে মনে করতে পারতেছি না। কিন্তু এই জিনিসগুলোর জন্যই আমরা বড়লোকরা বড়লোক হতে থাকে এবং গরিবরা গরিব হতে থাকে। তারা এই সাইকেলটা বোঝে না, টাকা আর্ন করার সাইকেলটা বোঝে না। গরিব মানুষ বা মিডল ক্লাস মানুষ অথবা পোর মাইন্ড সেটআপের মানুষ ভাবে যে আমি 8 ঘন্টা চাকরি করব, 8 ঘন্টার বদলে আমি টাকাটা নিয়ে নিব বা টাকাটা ইনকাম করব। কিন্তু আমার কাছে এই 8 ঘন্টা টাইম লিমিটেড আছে। একজন অফিসের দারোয়ানের কাছে 8 ঘন্টা সময় থাকে, এবং ওই অফিসের এমডির কাছেও 8 ঘন্টা সময় থাকে। দুজনের ইনকাম স্কেল ডিফারেন্ট। একজন 8,000 টাকা ইনকাম করে, একজন 80,000 টাকা ইনকাম করে, কিন্তু দুজন সময় দেয় 8 ঘন্টায়। এই ব্যক্তিটা 8 ঘন্টায় 8,000-এর বেশি ইনকাম করতে পারবে না, অফিসের এমডিটা 8 ঘন্টায় 80,000-এর বেশি ইনকাম করতে পারবে না। কিন্তু একজন ব্যক্তি বা একজন মানুষ, একজন মূর্খ মানুষ ধরে নিলাম, যে এই অ্যাসেটের সার্কেলটা বুঝে গেছে বা ইনকাম সার্কেলটা বুঝে গেছে, সে এই 8 ঘন্টার মধ্যে এরকম ইনফিনিট অ্যামাউন্ট অফ অ্যাসেট সে পৃথিবীতে বিল্ড করে যেতে পারবে তার ফ্যামিলির জন্য, তার নিজের জন্য, যেটা থেকে এই 8 ঘন্টার মধ্যেই, এই 8 ঘন্টায় 100টা বাইক কিনে 100 জন ব্যক্তিকে ভাড়া দিতে পারবে সে। 100 জন ব্যক্তি এই 100টা বাইক নিয়ে ডিফারেন্ট জায়গায় পাঠাও মারবে, এবং 100টা থেকে 100 × 500 কত হয় আমি জানি না, আমার ক্যালকুলেটর লাগবে এটা করতে। ওই প্রতিদিন ওই টাকাটা ইনকাম করতে পারবে। কিন্তু একজন ব্যক্তি যে সময়কে ট্রেড করতেছে, সে কি এই টাকাটা ইনকাম করতে পারবে কখনো? কখনোই না। এজন্যই ধনীরা সবসময় ধনী হতে থাকে, গরিবরা সবসময় গরিব হতে থাকে। অ্যাসেট এবং লাইবিলিটিস এর পার্থক্যটা ধনী এবং গরিবরা খুবই ভালোভাবে বোঝে। যারা ধনী, যারা রিচ মাইন্ড সেটআপের মানুষ, তারা এই অ্যাসেটকে তাদের লাইফ টাইম বিল্ড করতে থাকে। তাদের সময়কে ট্রেড যেন না করতে হয়, ওইরকম ভাবে তাদের ইনকাম সার্কেলটাকে ক্রিয়েট করতে থাকে। আশা করি আমি বুঝাতে পারছি অ্যাসেট এবং লাইবিলিটিস এর মধ্যে পার্থক্য। এবং এটাই একমাত্র কারণ রিচ গেট রিচার এবং পোর গেট পোরার। মানুষ কেন, গরিবরা সবসময় গরিব হতে থাকে, কেন তারা বড়লোক হইতে পারে না, কজ তারা এই সার্কেলটা বোঝে না। আশা করি আমি বুঝাইতে পারছি। আজকের ভিডিওর টপিক এটাই ছিল, লাইবিলিটিস এবং অ্যাসেটের মধ্যে পার্থক্য কি, এবং কেন গরিবরা সবসময় গরিব হতে থাকে, বড়লোকরা সবসময় বড়লোক হতে থাকে। এক্স্যাক্টলি এই কারণটাতেই গরিবরা সবসময় গরিব হয়, কজ তারা ইনকাম সার্কেল ব্রেক করতে পারে না, বা তাদের মাইন্ড সেটআপে এটা কখনো তাদেরকে শেখানো হয় নাই যে আপনি, আপনার কাছে 8 ঘন্টা সময় আছে, আমার কাছে 8 ঘন্টা সময় আছে, একটা বিজনেসম্যান তার কাছে 8 ঘন্টা সময় আছে। একটা বিজনেসম্যান তার জন্য অ্যাসেট বিল্ড করতেছে, এই 8 ঘন্টার মধ্যেই 100 জনকে দিয়ে কাজ করাইতেছে। এবং আমরা চাকরিজীবী, আমরা পোর মাইন্ড সেটআপের মানুষ, আমরা গরিব, আমরা আমাদের একার 8 ঘন্টাকে ট্রেড করতেছি।
আশা করি পার্থক্যটা আমি বুঝাইতে পারতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে পার্ট 3 তে।